তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইযা সামাউ ফাতারাত সমস্ত আসমানগুলা টুকরা 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 হবে ফাউটার হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত সমস্ত আসমান থেকে তারকাগুলা সিটি সিটি পড়বে তসবির দানা তসবি যদি হঠাৎ ছিঁড়ে যায় তসবি যদি মাঝখানে ছিঁড়ে যায় এই তসবির দানাগুলো একটার পর একটা পড়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত একটার পর একটা তারকা ছুটে ছুটে পড়ে যাবে ওয়াইজাল কুবুর বুসিরাত সমস্ত মানুষগুলো কবর থেকে বাইর হবে ওয়াইজাল বিহার ফুজরাত সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে আগুন লেগে পানির তলদেশ সাগরের তলদেশগুলো দেখা যাবে মানুষগুলো চিৎকার মারবে নফসি নফসি করে কাঁদবে আর ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ নবীর স্লোগান দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চিন্তা করেন মুসিবতগুলো আমাদের সামনে মৃত্যু এটা বড় মুসিবত মরা জীবনটা কেমনে বাইরে হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায় কি কয় এটার কি কয় হার্ট যার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে কি অবস্থা ফসিনা গাম বাইর হয় আর এই জীবনটা বাইর হবে ঘটনাটা হয় নাই আমাদের জন্য হবে হয় এই বছর না আগামী বছর না আজকে না হয় বলুন তো বাবারা মৃত্যু আছে কি আছে আওয়াজে বুঝে যে অনেকে চুপচাপ মারি হলাই ঠিকবেন আর জোরে বলেন মৃত্যু আছে কি না মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ নিঃশ্বাস দেয় কে আল্লাহ নেয় কে আল্লাহ শুধু আল্লাহরে প্রশ্ন করব আল্লাহ রে নিঃশ্বাস দিলি কেন আবার নিবি কেন আমার আল্লাহ জবাব দিচ্ছে বান্দারে নিঃশ্বাস দিলাম নবীর জন্য নিঃশ্বাস নেব নবীর জন্য কবরে আনবো নবীর জন্য কবর থেকে উঠাবো আমার নবীর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর রিসালাত আমার ভাইয়েরা হযরত ইমাম আমজাদ আলী নামে একজন ব্যক্তি ওই ব্যক্তি বড় আল্লামা বড় একজন মুফতি বড় একজন কাতেব বড় একজন লেখক বড় একজন গবেষক উনি একখানা কিতাব লিখেছেন বাহরে শরীয়ত নাম কি বাহরে শরীয়ত ওনার একজন মুর্শিদ ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রিজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রায় ১৫০০০-এর বেশি কিতাব লিখেছেন সুবহানাল্লাহ ওই বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা খলিফা মুফতি আমজাদ আলী বলেন একটা মানুষ যখন মরে যাবে নিঃশ্বাস যখন বাইর হবে ৭০টি উট জবা না করে ৭০টি উটের চামড়াকে যদি উল্টা ভাবে টানা হয় ৭০টি উটকে জবা না করে যদি ৭০টি উটকে উল্টা চামড়া টানানো হয় এবং টান দিয়ে লবণ মরিচের ছিটকা দিলে যত কষ্ট হবে ৭০টি উটে যত কষ্ট পাবে তার চাইতে ৭০ গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের প্রাণ বাহির করতে উপায় কি বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আরো জোরে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে রোজ হাসরে উপায় আরো জোরে নবী বিনে চোখের পানি ফেলার চেষ্টা করেন উপায় নাই রে উপায় নাই
উপায় নাই। ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেল্লভীর খলিফা মুফতি আমজাদ বলেন, ও দুনিয়ার মানুষ, একটি মানুষের প্রাণ যখন বাইর হয় মানুষটা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে, এমন ভাবে কান্দে আসমান জমিন পর্যন্ত তার আওয়াজ শোনে, কিন্তু মানুষ শোনে না। কেঁদে কেঁদে বলবে, আবু সুফিয়ান বলবে আমার স্ত্রী, আবু সুফিয়ান বলবে আমার সন্তান, তোমরা আমাকে বিদায় দিচ্ছ, তোমরা এত নিষ্ঠুর কেন হলো, কেউ শুনবে না। হাটপুকুরিয়ার ভাইয়েরা, বড়ুয়ার ভাইয়েরা, কচুয়ার ভাইয়েরা, লাকসামের ভাইয়েরা, মুজাফফরগঞ্জের ভাইয়েরা, ফাইলগাছার ভাইয়েরা, বিভিন্ন এলাকার ভাইয়েরা কানবেন, কেউ শুনবে না। আর নবী বলে, উম্মতরে কেউ যখন তোর কাঁদন শোনে না, আমি নবী মদিনার থেকে তোর কাঁদন শুনি। কেউ যখন তোর আওয়াজ শোনে না, কেউ যখন তোর দুঃখ বুঝে না, কেউ যখন তোর কথার উত্তর দেয় না, উম্মতরে ঈমান ঠিক রাখ, নামাজ পড়, দুরূদ পড়, সুন্নিয়তের মধ্যে থাক, অবৈধ কোনো কাজ করিস না, কোরআন শরীফ ছাড়িস না, আমি নবীকে ধরো, মওতের সময় আমি নবী থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিব ইয়া রাসূলুল্লাহ। সবাই উচ্চ সুরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী, সবাই বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি আল্লাহ যিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহ হেদায়েতের জন্য। কখন কোথায় পাঠিয়েছেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 570 বছর পরে মক্কার জমিনে আল্লাহর নবী এসেছেন। আর নবীর বয়স যখন পৃথিবীতে 25 হয়ে গেল, আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন, গোপনে 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 গোপনে। আমার ভাইরা বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলুন। আমার প্রিয় নবী মক্কার জমিনে মক্কা শহরে ইসলাম প্রচার করেন। নবীর বয়স তখন 25 হয়ে গেল। আর মক্কার জমিনের একজন শ্রেষ্ঠ মহিলা ছিলেন, যেই মহিলার বয়স তখন 40 বছর ছিল। ওই মহিলা ছিল পৃথিবীর বড় একজন ধনী মানুষ, ধনী ব্যক্তি, সম্পদ, টাকা পয়সা, হীরা মুক্তার কিছু অভাব নেই। শুধু মহিলাটির ঈমান ছিল না, বেদিন ছিল। আমার প্রিয় নবীর চেহারা মোবারক দেখা মাত্র, নবীজির মুজিজা দেখা মাত্র ওই মহিলা পাগল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে ওই মহিলার নাম বিবি খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, মহিলার নাম কি? আর একটু জোরে বলেন, কি কুবরা? খাদিজাতুল কুবরা। ভালো না খারাপ? ভালো। আপনার ওই বড়ুরাতে খাদিজা আছে না? সুযোগ পেলে স্বামী ভিড়ে কিলো কি হাতের লেখি, কোন জায়গা তুইছে খেয়াল নেই, কি না খাটছে না চোখ আসছে। তাও কিলেবের পিছে একটা দায়িত্ব আছে, দাবি আছে। ওদের 25,000 টাকা হলে বিয়ে করছে, তেল বাইর করতে আছে। কইলা এরকম করি মানুষ করলে আরেকটা দিই একবারে, আর বারে জ্বালাইছিস, 25,000 টাকা লই আইছিস। শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ব্যক্তি, অসংখ্য সম্পদের মালিক,
মা খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, মুক্তার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আলামিন আলামিন আলামিন, কিন্তু আমি খাদিজা শুধু ওনাকে আলামিন মনে করি না, আমি মনে করি উনি একজন শ্রেষ্ঠ নবী। মা খাদিজা বলেন, দুনিয়ার মানুষ, আমার বাড়িটা ছিল উঁচু জায়গায়, মক্কার জমিন একটু উঁচু জায়গার মধ্যে আমার বাড়ি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিচ্ছু দূরে, কিন্তু আমি পাহাড়ি এলাকার মধ্যে আমার বাড়ি। আমি হঠাৎ করে একদিন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন তিনি মক্কার জমিনে হাঁটতেছিলেন, আমি নিজে স্বচক্ষে দেখতে পেলাম আকাশের এক টুকরা মেঘ মুহাম্মাদের মাথার উপরে এসে ছায়া দিয়ে বসে আছে। মুহাম্মদ যেই দিকে যায় আকাশের মেঘের টুকরা সেই দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এই ঘোষণাকার আল্লাহ। আল্লাহ নবী যেদিকে যায় মেঘের ছায়া রামগদেশে মাঝে মাঝে মেঘ আইবার আগে আকাশে কি হয়? আওয়াজ মারে। গুলোর কি বলে? ঠাড়া মারার লগে লগে মানুষকে আলহামদুলিল্লাহ কয়নি না, বুকে শব্দ কফও বাইর করিয়া নাই বাবুরে। হ্যাঁ, আর আকাশের মেঘের ছায়া নবীজির শির মুবারক। কারণ আল্লাহর প্রিয় নবী সূর্যের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, চন্দ্রের আলোতে দাঁড়ালে ছায়া হতো না, কোনো বাতির আলোতে দাঁড়ালে ছায়া হতো না। আমার ছায়া আছে, আপনার ছায়া আছে, সবার ছায়া আছে, নবীর ছায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছায়া নাই কেন? আমার ছায়া যদি থাকে মানুষের কদমের মধ্যে আমার ছায়া লাগবে, তাই আমার ছায়া নাই। কারণ চন্দ্র সূর্যের আলোতে মানুষের ছায়া হয়, চন্দ্র সূর্য যেহেতু নূরের, আর আমি নবীর ছায়াই জন্য হয় না, চন্দ্র সূর্য বানানো হয়েছে আমার নূর দিয়ে। গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন বিবাহ বসার জন্য। বয়স 40, নবীর বয়স 25। প্রস্তাব পাঠালো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই, এই জন্য চাই অন্ধকার জীবনে আর আমি থাকবো না। শিরিক কি শিরিক? ওই পূজার ধর্মে আমি আর থাকবো না। 360টি দেবতার আমি মানবো না, আমি এক আল্লাহ মানবো। আমি নবীর কদমে ঈমান আনবো, মুসলমান হয়ে আমার প্রিয় নবীকে স্বামী হিসাবে গ্রহণ করব। মা খাদিজাতুল কুবরা প্রস্তাব পাঠাইলেন প্রিয় নবীর কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী রাজি। নবীজি কি রাজি? আরো জন নবীজি কি রাজি? বয়স কত? 40 40 শুরু। এখনো 5 ওয়াক্ত নামাজ আসেনি, এখনো 30 রোজা আসে না, শুরু হয়নি, এখনো সবে কদর শুরু হয়নি, আসেনি, এখনো কোরআন শরীফ নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হওয়ার 15 বছর আগের ঘটনা, তাজা তাজা ঘটনা। আমার প্রিয় নবী রাজি হলেন। প্রিয় নবী রাজি হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার সাথে নবীর শাদী হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা প্রথমে সামান নবীর কদমে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন অন্ধকার পথে ছিলাম,
অন্ধকার রাস্তায় ছিলাম, মান্না উজ্জাদা পতার পথের মধ্যে ছিলাম, এখন এক আল্লাহ চিনার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কার আরব জাহানে যত সম্পদ, সব সম্পদ গুলি আমি আপনার নামে দিলাম, সবগুলি যেন ইসলামের জন্য আপনি খরচ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলামের। আরো জন্য কিসের জন্য? ইসলামের। ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হীরার ভান্ডার, মুক্তার ভান্ডার, স্বর্ণ রূপার ভান্ডার, সম্পত্তির সমস্ত সন্দুক সবকিছু আমি আপনার নামে অর্পিত করে দিলাম। শুধু ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে শুধু আমার একটা প্রার্থনা থাকবে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, সেই দিন পৃথিবীর কোন মানুষ যেন আমার কাছে না আসে, আপনি শুধু নিজ হাতে আমি খাদিজা কুবরাকে ভালো মতো গোসলটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলতে হবে। হুজুর, আপনি শুধু আমাকে গোসলটা দিবেন। একটু সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আওয়াজ আরো সুন্দর হবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলে। আসলে আপনারা মক্কা মদিনা দেখতে চান কিনা? ডান হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা মদিনা চাই কিনা? মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব। তুমি কোন মনে বড় আশা ছিল যাব। আমার প্রিয় নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মা খাদিজাতুল কুবরার প্রথম দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই, আমাকে আপনি বিদায় গোসলটা দিবেন। আমি যদি মরে যাই, আপনি আমাকে কম্বল দিয়ে মাটি দিবেন। আমি যদি মরে যাই, কবরের সওয়ালের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আমাদের মা কবরের জন্য চিন্তা করে, আর আমরা মালয়েশিয়া যাইতাম চিন্তা করি, দুবাই, আবুধাবি, কাতার, সৌদি, জেদ্দা, রিয়াদ, ইরাক, ইরান, ব্রুনেই, টাকার জন্য। মা খাদিজাতুল কুবরার চুলের মধ্যে একটা বড় ফয়েজ ছিল। আমার নবীর পানি পাওয়া মাত্র খাদিজার চুলগুলা পানিগুলা চষে ফেলতো। আল্লাহর হিকমত। মা খাদিজাতুল কুবরা এইভাবে আমার নবীর খেদমত করতেন। নবীকে তিনি গোসল দিতেন সোমবারে। মা খাদিজা বলেন, যখন আমি নবীকে গোসল দিতাম, পানিগুলা গাত থেকে পড়তে দেখতাম, হঠাৎ করে নজর যখন আমি নবীর চেহারার পানিগুলা বুঝতেছিলাম, নিচের দিকে নজর করে পানিগুলা নাই। ইয়া রাসূলুল্লাহ, এতগুলা পানি দিয়ে আমি আপনাকে গোসল করাইলাম, পানিগুলা গেল কোথায়? আমার পানিগুলা ফেরেশতারা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে নবীকে গোসল দিতেন, এইভাবে নবীর কদমের পানি মুছতেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা আমার নবীর পায়ের তলার মধ্যে তিনি এইভাবে যখন হাতে ডলা দিতেন, মা খাদিজা বলেন, অনেক সময় আমি দেখতে পেতাম সমস্ত কদমের তালু মোবারকের দিকে নজর করে দেখতাম সপ্ত জমিনের গোড়া দেখা যায়।
ইয়া রাসূলুল্লাহ, আয়নার ভিতরে দেখলে চেহারা দেখা যায়, আপনার কদমের দিকে নজর করলে তার সারা দেখা যায়। আমার নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, কোনো চিল্লা না, ভালো মতো আমার কলবের দিকে তাকাও। যদি ভালো মতো দৃষ্টি দিতে পারো, আমার আল্লাহ পর্যন্ত এখন দেখতে পাবা। আল্লাহু আকবার বলেন। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, সবাই বলুন উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওজা। জোরে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি বলতেছিলাম? আমার প্রিয় নবী মা খাদিজার ঘরে সালাম দিতেন। মা খাদিজা নবীজির খানা নিয়ে সেখানে যাইতেন, এত কষ্ট করেছেন। কিছুদিন পরে মা খাদিজা কবরে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন আমার নামের ইন্না লিল্লাহ মানুষে পড়বে, সে চিন্তায় থাকে। ইন্না লিল্লাহ পড়বে। মা খাদিজা ইন্তেকাল হলেন। আল্লাহর নবী মা খাদিজাকে গোসল দেওয়ার ওয়াদা। আল্লাহর নবী নিজ হাত মোবারকে মা খাদিজাকে তিনি গোসল দিলেন। কম্বল খানা দিয়ে তিনি সুন্দর করে কাপড়ের কাপড় দিলেন। নিজে জানাজা পড়াইলেন। এবার মা খাদিজার লাশ মোবারক নিয়ে জান্নাতুল মুআল্লার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে। চট্টগ্রামে দোয়াটা আছে, আমাদের দেশেও মাঝে মাঝে যারা সুন্নি তারাই দোয়া পড়ে। যদি মুর্দারের লাশ যখন কবরের দিকে জানাজার দিকে রওনা হয়, তখন পিছে পিছে একটা স্লোগান হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমাদের রব, নবী আমাদের নবী, তিনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আসবে? কে আসবে না? মা খাদিজার লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে নেওয়া হলো। কবরের পশ্চিম পাশে লাশটা যখন রাখা হলো, আমার ভাইয়েরা, লাশ যখন কবরের পাড়ে নেয়, কিতাবের মধ্যে আসে লাশে তখন চিৎকার মারে, ও জিন্দাবাদ, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ের জামাই, এত নিষ্ঠুর কিভাবে হইলি? আমারে কিভাবে এখন কবরের ভিতরে তুই শোয়াই দিবি? আমার নবী ডাক দিয়ে বলো, মা তুই মত কাঁদিস না। কেউ যদি তোর জন্য কবরে না থাকে, চোখটা ভালো মতো খুলিয়া দেখ, আমি রাসূল তোর কবরের ভিতরে তোর জন্য আমি হাজির আছি। জানাত করে বলো, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ। এজন্য হাটপুকুরিয়ার ভাইরা, হাটপুকুরিয়ার মা বোনেরা, ফাইল গাছের মা বোনেরা, বড়ুয়া থানার মা বোনেরা, কোন স্বামী যদি মরার আগে স্ত্রী মরে, নসিব বালা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ রে, এই পরিবার আমাকে অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে, এই পরিবারের উপর দাবি নাই, আল্লাহ রে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ রাসূল বলে, স্বামী যদি স্ত্রীকে যদি কবরের পাড়ে দাঁড়িয়ে ভালো বলতে পারে, বেগাইরে হিসাব, কোন হিসাব ছাড়া ওই মেয়ে যাবে জান্নাতে।